আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শীত চলে আসছে, পাপ্পা মাছটা খুবই বেশি পাওয়া যাবে, আর পাপ্পা মাছ আমার খুবই প্রিয়। পাপ্পা মাছের আজকে পাকা টমেটো দিয়ে দুপাজি করব। শুরুতে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি পাকা টমেটো আগে দিয়ে দিব। কেন আগে দিয়ে দিব? এখন পাকা টমেটোতে এই পরিমাণ স্বাদ দেয় আর ফরমালিন থাকে, তার জন্য পাকা টমেটোটা আগে দিতে হয়, না হলে সিদ্ধ হয় না। আর আমাদের মা ওরা রান্না করতো, মা শাশুড়ি দেখতাম ওরা রান্না করতো, তরকারিটা হওয়ার আগে আগে পাকা টমেটোটা দিত, তারপরও গলে যেত। আর এখন এই পরিমাণ স্বাদ দেয়, ফরমালিন দেয় যে টমেটোটা আগে কষিয়ে নিতে হয়, তারপর মাছগুলো দিতে হয়। টমেটোগুলো আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটা দুপাজি করব, মাছটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দেওয়ার ওইটুকু পানি দিয়ে দিচ্ছি। আমার পাপ্পা মাছের দুপাজিটা হয়ে গেছে প্রায়। এই যে টমেটোগুলো আমি সবার আগে কষিয়ে নিয়েছি, তারপরও কীভাবে তাকিয়ে আছে। আচ্ছা, যাই হোক, মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু টমেটো দিয়ে দুপাজিটা করতেছি, একটু ঝোল তো থাকবে, আর একটু রাখবো। হয়ে গেল আমার পাপ্পা মাছ পাকা টমেটো দিয়ে পাপ্পা মাছের দুপাজি। আপনারা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।